নমস্কার, পিবিএস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আপনাদের আবার স্বাগত। আমি বেশ কিছু মাস আগে 6 মাস আগে আমি একটা ভিডিও বার করেছিলাম। বিগত 4-5 মাস 6 মাসই হবে। তো সেই সময় যে ভিডিওটা বলেছিলাম যে আপনি বা আপনারা যদি কলকাতা থেকে এনজেপি যান বা পাহাড়ে যাওয়ার জন্য সিকিম বা দার্জিলিং যাওয়ার জন্য যদি এনজেপি বা সিকিমের দিকে যদি যান, তাহলে সেক্ষেত্রে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোর মধ্যে কোন ট্রেনগুলোতে পসিবিলিটি বা প্রবাবিলিটি বেশি বা সম্ভাবনা বেশি টিকিট পাওয়ার। তো এই ব্যাপারটা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেছেন, বা অনেকেই হয়তো জানেন না যাদের কাছে ভিডিওটা পৌঁছায়নি। তো আজকে আমি সেই ভিডিওটারই মানে পুরনো ভিডিওর নতুন সংস্করণটা আমি আজকে আপনাদের একবার করে দেখাচ্ছি। আপনারা দেখে নেবেন যে কোন কোন ট্রেনে আপনি টিকিট যদি কাটেন তাহলে সেক্ষেত্রে আপনাদের টিকিট পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ ধরুন আপনি যদি টিকিট কাটার সময় যদি আপনি পছন্দের যে ট্রেন যেমন দার্জিলিং মেল, পদাতিক এগুলোতে যদি টিকিট কাটতে যান, তাহলে কিন্তু 1 মিনিটের মধ্যে আজকে সপ্তমী অষ্টমীর বুকিং চলছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে 1 মিনিটের মধ্যেই সেই দার্জিলিং মেল বা পদাতিকের টিকিট শেষ হয়ে যাচ্ছে বা সরাইঘাট শেষ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী কী ট্রেনের চান্স আপনারা নিতে পারেন? দেখুন, একবার যদি ওয়েটিং হয়ে যায় তাহলে কিন্তু অনেকগুলো টাকা আপনাদের ব্লক হয়ে গেল। তার মানে যাদের টাকা আছে তারা হয়তো আবার চেষ্টা করবে অন্য ট্রেনের টিকিট কাটার, কিন্তু যাদের টাকা কম, মূলধন কম, সেক্ষেত্রে কিন্তু তারা কি করবে, ওই 3-4 দিন 5 দিনের জন্য মানে ওই ব্লক হয়ে গেল সেই টাকাটা আর কি। সেটাই হয় যে 3-4-5 দিনের জন্য তারা আর কোনো টিকিট কাটতে পারছেন না। তো এই জায়গাটা যাতে না হয় সেই জন্য বেশ কিছু ট্রেনের কথা আমি বলেছিলাম এবং দেখিয়েছিলাম প্রথমে যে কোন কোন ট্রেনে আপনি টিকিট পাবেন না এবং কোন কোন ট্রেনে টিকিট পাওয়ার সম্ভাবনা আছে। তো যারা এই পুজোর সময় বেড়াতে যাচ্ছেন, যারা টিকিটের জন্য ওয়েটিং হয়ে যাচ্ছেন বারবার বা টিকিট পাচ্ছেন না বা ভাবছেন কোন ট্রেনে কাটবো, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। যারা এনজেপি যাচ্ছেন বা পাহাড়ে যারা ঘুরতে যাচ্ছেন, যারা কলকাতা থেকে এনজেপির টিকিট কাটছেন, হলো। তো দেখুন, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি। এবার আপনারা আপনাদের নিজের মতন করে ভেবে টিকিট কাটবেন। সেক্ষেত্রে আপনারা দার্জিলিং মেলও কাটতে পারেন, পদাতিকেও কাটতে পারেন, যে কোনো ট্রেনই কাটতে পারেন। এটা জাস্ট আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি যে এই ট্রেনে টিকিট পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ডিসিশন আপনাদের। তো চলুন ভিডিওতে ঢুকছি, দেখে নিই যে কোন কোন ট্রেনে টিকিট পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই প্রসঙ্গে একটা কথা মাথায় রাখবেন, এটা যেহেতু পুরনো ভিডিও, যারা দেখেননি তাদেরকে আবার নতুন করে আমি দেখাচ্ছি ভিডিওটা যে কোন কোন ট্রেনে আপনারা টিকিট পাবেন। তাই যেহেতু পুরনো ভিডিও, তাই কিন্তু পুরনো মার্চ বা এপ্রিল মাসের, সম্ভবত মার্চ মাসের আমি ডেট দিয়েই কিন্তু এটা আমি দেখিয়েছিলাম। সেই ভিডিওটাই আবার আমি নতুন করে আপনাদের সামনে আনছি। তো ডেটটা কোনো ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে যে কোন কোন ট্রেনের প্রবাবিলিটি বেশি থাকে। চলুন আমরা ভিডিওতে ঢুকছি। আচ্ছা, আমি আইআরসিটিসি মোবাইল অ্যাপে লগ ইন করলাম। আমি এখন ট্রেন সার্চ করব। তো বুক টিকিট থেকে আমি দেখি কলকাতা থেকে শিলিগুড়ি আমি দেখছি। আমি 16 তারিখ মার্চ আজকে। তো আমি ডেটটাকে চেঞ্জ করি। আচ্ছা, 17 তারিখ 18 তারিখ মার্চ আমি করছি, মানে দুদিনের মধ্যে দেখি কোন ট্রেনের টিকিট আছে। ফ্লেক্সিবল উইথ ডেট করে দিলাম যাতে 18, 19, 20 অন্তত 3 দিন দেখায়। কলকাতা থেকে শিলিগুড়ি বা কলকাতা থেকে এনজেপি। বন্দে ভারত প্রথমেই দেখি, পাবো না, শিওর একদম পাবো না এটা। কারণ দেখুন ওয়েটিং 48, পরপর ওয়েটিং দেখাচ্ছে, প্রতিটা দিনই সিসি ক্লাসে ওয়েটিং দেখাচ্ছে, পাবো না। এরপরে আমি চলে এলাম সরাইঘাটে দেখুন সব ওয়েটিং, সরাইঘাটে সব ওয়েটিং, ঠিক আছে। 3A ওয়েটিং, 2A ওয়েটিং। আবার যদি আমি 3E দেখি, ইকোনমি ক্লাস, 3AC ইকোনমি ক্লাস, সেখানেও ওয়েটিং। এরপর আমি কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে চলে গেলাম। সিসি ক্লাসে দেখুন সব ওয়েটিং, সিসিতে কোনো টিকিট নেই। এখানে দেখুন 3A তে সব ওয়েটিং,
বলে রাখি, যে গাড়িটায় আমরা যে ট্রেনে আমরা পাবো সেটা কিন্তু আমি একদম শেষে দেখাবো, কারণ তার আগে অন্যান্য ট্রেনের স্ট্যাটাসগুলো আপনাদের দেখাচ্ছি। স্লিপারও ওয়েটিং আছে, সব 2Sও সব ওয়েটিং আছে। হলদিবাড়ির পর এবার পরেরটা আমরা যাব পদাতিক। এরপরে আমি পদাতিক এক্সপ্রেসে চলে গেলাম। এখানে 3A-তে পরপর ওয়েটিং, স্লিপারও পরপর ওয়েটিং, 2AC-তেও পরপর ওয়েটিং। এবার আমি দার্জিলিং মেলে চলে গেলাম। 3AC-তে ওয়েটিং দেখুন পরপর, 2AC-তে ওয়েটিং পরপর, স্লিপারও ওয়েটিং পরপর। উত্তরবঙ্গে 3AC-তে ওয়েটিং পরপর। আমি যদি চাই এবার স্লিপার ক্লাসও ওয়েটিং, 2AC-তেও পরপর দেখছি ওয়েটিং। পরের গাড়ি কামরূপ এক্সপ্রেসে যদি চাই, 3AC-তে ওয়েটিং, 20 তারিখে তো রিগ্রেট দেখাচ্ছে না ওয়েটিংয়ের ওপরে। স্লিপারেও ওয়েটিং, কামরূপেও টিকিট নেই। কাঞ্চনজঙ্ঘাতে চলে যাই। কাঞ্চনজঙ্ঘাতে যদি আমি দেখি, 3AC-তে দেখুন ওয়েটিং, 2AC-তেও ওয়েটিং এবং স্লিপারেও ওয়েটিং। কাঞ্চনজঙ্ঘা পেলাম না। শিয়ালদা NJP স্পেশাল, 2AC-তে ওয়েটিং 8, 3AC-তে ওয়েটিং 12, স্লিপারে 13। মানে চান্স আছে, তবে স্পেশাল গাড়িতে শুধু স্পেশাল সময়ে চালানো হয়। তিস্তা তোরসাতে সবেতেই ওয়েটিং আছে, দেখে নিন। এখানে 3AC-তে কাঞ্চনকন্যাতে ওয়েটিং, 2AC ওয়েটিং, 3E তাতেও ওয়েটিং, স্লিপারও ওয়েটিং, সবেতেই ওয়েটিং। এরপর আমি দেখুন যেটা দেখিনি সেটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেসে দেখুন আপনি টিকিট পাবেন। সিসিতে দেখুন 22টা অ্যাভেলেবেল আছে 19 তারিখ, এবং 20 তারিখ 178টা অ্যাভেলেবেল আছে। কি বুঝলাম আমরা, যে শতাব্দী এক্সপ্রেস হচ্ছে এমন একটা গাড়ি, এমন একটা ট্রেন যেটা আপনি কলকাতা থেকে NJP যাওয়ার জন্য টিকিট মোটামুটি পাবেন। এবং ওয়েটিংগুলোও দেখুন, ওয়েটিং লিস্ট 2 দেখাচ্ছে, মানে যেটা ইজিলি কনফার্ম হবে। ওয়েটিং লিস্ট 7 দেখাচ্ছে একদিন, সেটাও ইজিলি কনফার্ম হবে। 19, 20, 21 টিকিট আছে। বলে রাখি, ওয়েটিং লিস্ট আপ টু 30 অবধি থাকলে জেনারেল ওয়েটিং লিস্ট কনফার্ম হয়ে যায়। এরপর যদি আমি আর একটু ডিস্টেন্সে দেখি, মানে 15 দিন 20 দিন আগে যদি দেখি, সেক্ষেত্রে একটা গাড়িতে আপনারা পাবেন, সেটা হচ্ছে গৌহাটি গরিবরথ এক্সপ্রেস। 2 দিন ছাড়ে, কলকাতা স্টেশন থেকে রাতে ছাড়ে, বৃহস্পতিবার আর রবিবার। এটা বৃহস্পতিবার ছাড়ছে, দেখুন 3AC আছে 153, মানে ওয়েটিং এখনো হয়নি। এই গাড়িগুলো মোটামুটি যদি আপনি একটু ডিস্টেন্সে ডেটে চান তাহলে কিন্তু অ্যাভেলেবিলিটি থাকে 1 মাস 1.5 মাস আগে। দুটো কথা বলবো, প্রথমত এই ট্রেনগুলোতে তৎকালের টিকিট অনেকটা অনায়াসে পেয়ে যেতে পারেন, খুব টিকিটের চাপ না থাকলে। আর দ্বিতীয়ত মাথাতে রাখবেন, এই দুটো ট্রেনে যদি অন্তত 1 বা 1.5 মাস আগে টিকিট কাটতে পারেন, টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যায়, যখন অন্য ট্রেনে টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা বা কোনো চান্স আপনারা পাবেন না, যেটা আমি একটু আগেই আপনাদের দেখালাম। যাই হোক, কেমন লাগলো ইনফরমেশনটা? ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর আপনারা যাদের রেগুলার এই রুটে যাতায়াতের অভ্যাস আছে বা ট্রাভেল করতে হয়, তারাও জানাবেন আমার এই ইনফরমেশনটা কতটা অন্যদের জন্য সঠিক। আজ এলাম, নমস্কার।